আমি শুরুতেই মাসুদ কামাল ভাই আপনার কাছে জানতে চাই, একদম শুরু থেকে আমরা সরকারকে যেভাবে দেখছি, এত অল্প সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে মনে হয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুটা বিষয়, একটা, সরকার কি আসলে কোনো হানিমুন পিরিয়ড কাটাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? এবং এক মাসে এখন পর্যন্ত যতটুকু তারা করেছে তাতে আপনি মূল্যায়নের জায়গা থেকে ঠিক 10-এ কত দেবেন এভাবে না বলি, আপনার মূল্যায়নে কিরকম? হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই, কিছু নাই। এই কারণে এটা আসলে বলা হয় কেন জানেন, নতুন বিয়ে করছে তো নতুন বয়সে এই ফ্যামিলির সঙ্গে তার পরিচয় নাই, এই ফ্যামিলির লোকজনকে চেনে না, জানে না, সে হয়তো এমন কিছু আচরণ করলো যে আচরণটা হয়তো তারা অভ্যস্ত না, এই ফ্যামিলি তারা একটু ক্ষমা করে, ও তো এই ফ্যামিলির সঙ্গে অভ্যস্ত না, কাজে ওরা একটু ক্ষমা করা যায়, নতুন আসছে তো এটা এইভাবে এটাকে হানিমুন পিরিয়ড বলা হয়। কিন্তু হানিমুনের বিয়ের পরে হানিমুন থেকে ফিরে আসলো, মনে করেন 7 দিন 10 দিন হলো, নতুন বউ যায় যদি ঘরের মধ্যে আগুন ধরায় দেয়, ওটাকে হানিমুন পিরিয়ড বলে আপনি কিন্তু ছাড় দিবেন না, না। আর আরেকটা জিনিস হলো কি, এদের হানিমুন পিরিয়ড বলতে কিছু নাই, এই কারণে এটা তো নতুন না, এটা মানে অ্যাফেয়ার ছিল। এই সরকারে যারা সদস্য আছেন, যারা লোকজন আছেন, যে পার্টি আছেন, এই পার্টি বাংলাদেশকে খুব ভালোভাবে চিনে, বাংলাদেশকে চিনে, বাংলাদেশের মানুষকে চিনে, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষ এদের সম্পর্কে একটা ধারণা রাখে। ওনারাও জানেন ওনাদের কি করতে হবে, ওনাদের মূল লক্ষ্যটা কি ছিল। যে বিএনপির আগে যে সমস্ত বদনাম ছিল, যে সমস্ত জায়গায় বিএনপির ব্যাপারে মানুষের সন্দেহ ছিল, প্রথমত এই বদনামগুলি দূর করা, তারপর তারা যা করতে চান সেটা করার পক্ষে, করার ফেভারে কিছু কাজ করতে চান। এই তো মূল ঘটনা। এক মাসে তো কোনো কিছু বোঝা যাবে না। আপনি মনে করেন একটা বিশাল একটা মানে খুব ভালো গুরুত্বপূর্ণ একটা বৃক্ষরোপণ করবে, এক মাসে তো বৃক্ষ গজাবেই না, হয়তো বা গজালে 2 ইঞ্চি হবে, ওই 2 ইঞ্চি বৃক্ষর ওই অঙ্কুর দেখা আপনি কিছুই বুঝবেন না কোন গাছের কি অঙ্কুর। কিন্তু আমার ব্যাপারটা হলো কি, যে তাদের মধ্যে সেই মানে আপনার প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করছি কিনা, ওনারা কাজটা শুরু করেছেন কিনা। যেমন ধরেন আপনি ফ্যামিলি কার্ড বলি, ফ্যামিলি কার্ড কতগুলি দিতে হবে? শেখ হাসিনা তো এই ফ্যামিলি কার্ড নামে অন্য নামে 4 লাখ দিয়েছিল না, 4 কোটি, পরে 1 কোটি করেছিল, হ্যাঁ বাড়াইছিল, বাড়াইলো। তাহলে আর ওনারা দিয়েছেন কত বলতো 37,000 তো 37,000 সঙ্গে তো ওটা তো বিরাট ডিফারেন্স। এখন কি আমি এটার সঙ্গে এখনই কম্পেয়ার করা শুরু করবো? তা কিন্তু আমি করবো না। আমি দেখবো যে ওনারা যেটা করতে চেয়েছেন সেটা এসে 1 মাসের মধ্যে শুরু করে দিয়েছে। এই যে শুরু করাটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আবার ধরেন ওনারা শুরু করলেন, শুরু করার পর আমরা কি দেখছি, এই যে শুরু করলেন কারা পাচ্ছেন এবং পাওয়ার ক্রাইটেরিয়া কি? দলীয় লোকজনকে প্রভাব বিস্তার করছে, এমপি সাহেবকে প্রভাব বিস্তার করছে। খবর নেন না, আপনারা তো মিডিয়ায় আছেন, জাস্ট খবর নেন, যেখানে দিয়েছেন ওই জায়গায় যান, আপনারা ফিজিক্যালি যান, যে দেখেন যে ফ্যামিলি কার্ডটা কারা পেল। এটা তো প্রত্যেকটা মিডিয়ার দায়িত্ব এখন একদম। তো দেখলে বুঝতে পারবেন যে আসলে তাহলে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি ঠিক মতো হয় তাহলে ভালো, আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করাবো। আর যদি ঠিক মতো না হয়, শুরুতেই আটকানো দরকার। এখন হানিমুন পিরিয়ড, আমি একটা ভুল পাইছি না, এখন আমি কিছু বলবো না, এটা ঠিক না। আপনি এখনই বলবেন, কারণ এখন না বললে কি হবে, পরে যখন বিষয়টা অনেক বড় হয়ে যাবে কিন্তু বললে আর থামবে না। কাজে সমস্যা হলে শুরুতেই আটকাতে হবে। এইগুলি আমি বলি যে তারা মোটামুটি তারা চেষ্টা করছে বলে আমার কাছে মনে হয়।